দুই দলের নাম্বার 10, দুই দলের সবচেয়ে বড় তারকা, এই জেনারেশনের সেরা 3 তারকার দুইজন, আর তাদের লড়াইটা শেষ মুহূর্তে এসে হয়ে গেল পন্ড। নেইমার জুনিয়র আগে ছিটকে গেছেন, লিওনেল মেসিও শেষ মুহূর্তে নিজেকে নিলেন সরিয়ে। মেসি নেইমার বিহীন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ রং হারাবে কিছুটা বটে, তবে এর মাধ্যমে নতুন যুগের উঠবে সূচনা। ম্যাচে দেখা যাবে তরুণদের জয়গান। মেসি নেইমার বিহীন নবযুগের এল ক্লাসিকো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কথায় আছে যৌবন খুব দামি জিনিস, যে জিনিস একবার হারালে আর ফিরে পাওয়া যায় না, সেটারই যেন আফসোস করছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র। একসময় দুর্দান্ত দাপটে মাঠ মাতিয়েছেন, সেই দাপট এখনও বিদ্যমান আছে এই দুই তারকার, কিন্তু বয়সের কারণে ফিটনেসে এসেছে ঘাটতি, যে কারণে পারফরমেন্স থাকলেও মাঠে নামা হয় না নিয়মিত। আর সেই কারণেই আগামী দিনে বড় পরিকল্পনার কথা ভেবে মাঝে মাঝে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। দীর্ঘ ইনজুরি থেকে ফেরার পর সান্তোসের হয়ে ভালোই কাটাচ্ছিলেন নেইমার, গোল অ্যাসিস্ট পাচ্ছিলেন বেশ নিয়মিত। সেখান থেকে কারিন্তাসের বিপক্ষে অস্বস্তিতে ছিটকে যান নেইমার, এরপর ব্রাজিল দল থেকেও নিজের নাম সরিয়ে নেন। আগামী দিনে বিশ্বকাপ সহ নানা ট্রফিকে ঘিরে বড় পরিকল্পনা নেইমির, যে পরিকল্পনা বাস্তবায়ন করতে ঝুঁকিমুক্ত থাকতে চান এই সুপারস্টার। আর তার অংশ হিসেবে ব্রাজিলে ফেরার দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। এদিকে আরও অভাগা লিওনেল মেসি, নিজের ক্যারিয়ারে কখনোই ফিটনেস ইস্যু না থাকলেও শেষ বয়সে এসে ইনজুরি নিয়ে একটু ভুগছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেখানে জাতীয় দলের হয়ে খেলতে MLS-এ 2 ম্যাচ দলের সাথে ছিলেন না মেসি, এমনকি ফিরে এসেও নামেন এক ম্যাচে বদলি হিসেবে, তবে তাতেও কাজের কাজ হয়নি। এত সুরক্ষা মানলেও উরুগুয়ে ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ 2 ম্যাচে মেসি খেলার জন্য উপযুক্ত হননি। মায়ামির শেষ ম্যাচে পুরো সময় খেললেও মেসির ইনজুরি আশঙ্কা এখনও যায়নি। নেইমির মতো তিনিও তাই নিজেকে বিশ্রামে দিয়েছেন। মেসি নেইমার না থাকলে কিছুটা রং হারাবে সুপার ক্লাসিকো, কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে লড়াইটা শত বছরের ঐতিহ্যবাহী ব্রাজিল ও আর্জেন্টিনার। সেখানে নতুন এক ঝাঁক খেলোয়াড় খেললেও সবার নজর থাকবে এই ম্যাচের দিকে। আর এই ম্যাচ দুই দেশের ফুটবলের নবযুগের সূচনা করে দিতে পারে। একদিকে যেখানে দায়িত্ব নিতে হবে আলভারেস লাউতারোদের, অপরদিকে ব্রাজিলের ভিনি রাফিনহাদের উপরে থাকবে দায়িত্ব। এদের মাঝ থেকে আলমাদা ও সাবিও এর মতো প্রতিভাবান দারুণ কিছু করলে তারা কোচের বিবেচনায় চলে আসবেন নিয়মিত। এছাড়া মেসি ও নেইমারবিহীন কারা নেন দায়িত্ব, কোন দল আক্রমণ ভাগে কেমন করে, সেটাও বড় প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে আর্জেন্টাইন মিডে খেলা ম্যাক অ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজদের ক্রিয়েটিভিটির বড় পরীক্ষা থাকবে। সবকিছু মিলিয়ে 26 মার্চ লাতিন আমেরিকান ফুটবল নতুন কিছুর অপেক্ষায় থাকবে। 2 সেরা তারকাবিহীন লড়াইয়ে শেষ পর্যন্ত কে পরে তারকার মুকুট, সেটাই এখন দেখার বিষয়।